হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলদি লাইফ শো। আমাদের আজকের টপিক গ্যাস্ট্রিক হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকারের উপায়। গ্যাস্ট্রিকের ব্যথা বর্তমান সময়ে সবচেয়ে কমন স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে একটি। প্রতিনিয়ত আমরা সবাই কম বেশি এই ব্যথার মুখোমুখি হই, কিন্তু এই ব্যথা কেন হয় তা আমাদের অনেকেরই জানা নেই। আপনারা হয়তো প্রায় এই সমস্যায় ভুগে থাকেন, কিন্তু জানেন কি কেন এই গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং এর প্রতিকারের উপায় কি? আসুন তাহলে আজকে আমরা জেনে নিই গ্যাস্ট্রিকের ব্যথায় কি কি কারণে হয়, এর লক্ষণগুলো কি এবং কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যাবে। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করবে। প্রথমেই আসুন জেনে নেই গ্যাস্ট্রিক কেন হয়। প্রধানত পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়ার জন্যই আমাদের এই সমস্যা দেখা দেয়। আর এই অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীর মিউকোস নামক পদার্থ নষ্ট করে পাকস্থলীর সংস্পর্শে আসে এবং প্রদাহ সৃষ্টি করে। কারো পৌষ্টিকতন্ত্র থেকে যদি বেশি পরিমাণে অ্যাসিড এবং প্রোটিনের পরিপাককারী পেপসিন নামক এনজাইম নিঃসৃত হতে থাকে, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক হওয়ার কারণ কি? গ্যাস্ট্রিক আসলে অনেক কারণেই হতে পারে, তবে প্রধান যে কারণগুলো রয়েছে চলুন সেগুলো আমরা জেনে নেই। নাম্বার 1, কারো পরিবারের কেউ যদি এ রোগে ভুগে থাকেন তবে তাদের পেপটিক আলসার হওয়ার ঝুঁকি বেশি থাকে। নাম্বার 2, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক প্রকার অণুজীব এই রোগের জন্য অনেক অংশই দায়ী। নাম্বার 3, ধূমপায়ীদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি। নাম্বার 4, অতিরিক্ত অ্যালকোহল গ্যাস্ট্রিকের অন্যতম কারণ। নাম্বার 5, যাদের রক্তের গ্রুপ ও তাদের মধ্যে এ রোগের প্রবণতা বেশি। নাম্বার 6, ভাজা পোড়া জাতীয় খাবার, অনিদ্রা, অতিরিক্ত টেনশন ইত্যাদির কারণেও গ্যাস্ট্রিক হয়ে থাকে। এবার চলুন জেনে নেই গ্যাস্ট্রিকের লক্ষণগুলো কি কি। পেটে ব্যথা। সাধারণত পেটের উপরিভাগের মাঝখানে গ্যাস্ট্রিকের এই ব্যথা অনুভব হয়, আর এই ব্যথাটি জ্বালা পোড়া ধরনের হয়ে থাকে। রাতে ব্যথা হয়। অনেক সময় রাতের বেলা পেটে ব্যথা হয়, তখন রোগী ঘুম থেকে জেগে উঠে কিছু খেলে, যেমন বিস্কিট, দুধ, অ্যান্টাসিড ইত্যাদি খাওয়ার পর ব্যথা কমে যায় এবং রোগী আবার ঘুমিয়ে পড়ে। ব্যথা কখন বাড়ে? গ্যাস্ট্রিকের ব্যথা খাওয়ার ঠিক পরপরই বেড়ে যায়, আবার অনেক সময় খালি পেটেও ব্যথা বেড়ে যায়। ব্যথা কখন কমে? গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত বমি করলে কিংবা অ্যান্টাসিড খেলে গ্যাস্ট্রিকের ব্যথা কমে যায়। এছাড়া বুক জ্বালা, অরুচি, বমি বমি ভাব, ক্ষুধা মন্দা কিংবা হঠাৎ করে রক্ত বমি অথবা পেটে প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে। এবার আসুন জেনে নেই গ্যাস্ট্রিকের ব্যথার প্রতিকারের উপায় সম্পর্কে। গ্যাস্ট্রিকের ব্যথা প্রতিকারের জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন নিয়মিত খাবার গ্রহণ করতে হবে, ভাজা পোড়া খাবার পরিহার করতে হবে, দুশ্চিন্তা পরিহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, ব্যথানাশক ওষুধ যথাসম্ভব কম সেবন করতে হবে। তো বন্ধুরা, গ্যাস্ট্রিক হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আজকে আমরা জানতে পেরেছি। আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে, আর আপনাদের বন্ধুদের সাথেও আমাদের ভিডিওটি শেয়ার করুন। এতে তারাও স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন টিপস সম্পর্কে জানতে পারবে এবং এগুলো তাদের দৈনন্দিন জীবনে উপকারে আসবে। এছাড়াও আপনাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওটিতে আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।